সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত আছে। জেলা পর্যায়ে চিকিৎসা ভালো ব্যবস্থা না থাকায় রোগীরা ঢাকার হাসপাতালগুলোতে ভিড় করছেন, আর তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে এবছরের ২৭ অক্টোবর পর্যন্ত মোট প্রায় ৭০,০০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৫০'র বেশি। প্রতিদিন বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ডেঙ্গুর চিকিৎসা নিতে শরীয়তপুর থেকে ঢাকা এসেছেন ইমামুল বালা। টানা ৯ দিন ধরে ভুগছেন ডেঙ্গু জ্বরে। মানে শরীয়তপুরে যান ওই জায়গায় রাখবে না, তারপরে ঢাকায় চলে যান, তারপরে আমি রাত্রে লঞ্চে ঢাকা আসছি। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা প্রধানত শারীরিক দুর্বলতা, বমি সহ ভুগছেন নানা সমস্যায়। দাঁতের ভিতরে রক্ত আসছিল, জ্বর ছাড়াই রক্ত কমে গেছে গা, হাঁটতে পারছি না। এই কিছু খাইলে বমি আই, আর আমাদের এই পেটটা আমার খারাপ। বেশি বমি করাতেই হসপিটালে আসা হয়। পরে ডাক্তার আমাকে দেখে বলল যে ভর্তি হতে হবে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন, মারা গেছেন ৬ জন। ঢাকা ও বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ মাসে সারা দেশে ৬৬,৪২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৯৬ জন। গত বছর একই সময়ে ১০ মাসে মারা যান ৩১৫ জন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। অনেক সময় ভলটালিন বা এই ধরনের অ্যাসপিরিন, ভলটালিন এইসব ওষুধ অনেকেই খেয়ে আসতেছে, আমরা দেখতেছি, এবং এই ধরনের রোগীরা কিন্তু বেশি খারাপ হয়ে যাচ্ছে, মানে খারাপ ডেঙ্গুটা হচ্ছে এই ধরনের রোগীদের। তো আমরা বলবো যে জ্বর হলেই প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধটাই খাবে, অন্য কোনো জ্বরের বা ব্যথার ওষুধ খাবে না। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সারা দেশে ডেঙ্গু নিয়ে রয়েছে সুনির্দিষ্ট গাইডলাইন। এবছর দেখা যাচ্ছে অন্যান্য জেলা থেকে রোগী বেশি আসছে রেফার হয়ে। এখন এখানে এই রেফারে যদি বিলম্ব হয়ে থাকে, এটা একটা কারণ হতে পারে। দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই এবছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ, সচেতনতা বৃদ্ধি আর মশা নিয়ন্ত্রণই এখন প্রধান ভরসা। মশার কামড় থেকে প্রিভেনশনের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলোই গ্রহণ করতে হবে। জারিন নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা।